হ্যালো ফ্রেন্ডস, আজকের প্রজেক্টে আমরা একটি হ্যান্ড ক্র্যাঙ্ক জেনারেটর বানিয়েছি। অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 40 মিনিটসের হ্যান্ড ক্র্যাঙ্কিংয়ে বা পাম্পিংয়ে এটি প্রায় 2 ঘন্টা সময় আলো জ্বলতে পারবে এবং ডেড মোবাইলকে সামান্য চার্জ করতে পারবে। এবং এছাড়াও এর ক্যাম্পিংয়ের জন্য ফায়ারিংয়ের বা আগুন জ্বালানোর ব্যবস্থাও করা আছে। এগুলো মূলত রিমোট এরিয়া যেখানে ইলেকট্রিসিটি নেই বা ইলেকট্রিসিটি কোনো রকম ফেসিলিটি নেই, সেখানে এগুলো খুব কাজে দেবে। আসুন এবার বানানোর সম্পূর্ণ প্রসেসটা দেখা যাক। এটি একটি ডিসি ডায়নামো মোটর। এখন এর ভোল্টেজ টেস্ট করে দেখব এটি আমার প্রজেক্টের পক্ষে উপযোগী কিনা। এটা একবার রাউন্ডে 5 থেকে 8 ভোল্ট আউটপুট দিচ্ছে। এছাড়া আরেকটি মোটর আছে যেটি 2 থেকে 3 ভোল্ট আউট দিচ্ছে। সুতরাং এই মোটরটি আমার প্রজেক্টের জন্য বেস্ট হবে। এবারে মোটরের ক্যাবিনেটের জন্য আমি এর মাপ মতো পিভিসি থেকে এগুলো মার্ক করে নেব এবং এগুলো ড্রিল করে নেব। এবং এরপরে এই মোটরটিকে এর সাথে স্ক্রু দিয়ে ভালো করে আটকে দেব। এবারে মোটরটিকে আরও জোরে ঘোরানোর জন্য আমি কিছু গিয়ার ইনস্টল করব। এতে অল্প রাউন্ডে মোটরটি বেশি জোরে ঘুরতে পারবে এবং বেশি ভোল্ট বা বেশি অ্যাম্পিয়ার প্রডিউস হবে এখান থেকে। আমার এটি ঠিকঠাক কাজও করছে। এবারে একটি পেনের ঢাকনার সামনের অংশটা কেটে নিয়ে আমি গিয়ারের মাথার ওপর এটিকে বসিয়ে দেবো এবং আঠা দিয়ে শক্তভাবে আটকে দেব। এবারে পিভিসি শিটের আরেকটি অংশ নিয়ে আমি তার সাথে এই ডায়নামো সেটটিকে আটকে দেব এবং সুপার গ্লু দিয়ে এটিকে এমনভাবে আটকে দেবো যাতে এটি উঠে না আসে। এবারে সুইচ ও ফায়ারিংয়ের অন্যান্য জিনিসগুলো এখানে আমি একটা একটা করে সেট করে নেব। এবারে একটি 5 ভোল্ট পাওয়ার ব্যাংক সার্কিট এর সাথে আঠা দিয়ে আটকে দেব এবং এটিকে হোল্ড রাখার জন্য পিভিসি ক্যাপ পরিয়ে দেব এবং একটি সুইচ এর সাথে আটকে নেব। এখন এই সুইচের সাথে প্লাস কানেকশন, পাওয়ার কানেকশনটা আমি সোল্ডারিং করে নেব। এই সমগ্র সেটআপটিকে এবার আমার ক্যাবিনেটে আমি আঠা দিয়ে আটকে দেব। এবারে একটি হাই ভোল্টেজ সার্কিট আমি এখানে ইনস্টল করব। এই সার্কিটের আউটপুট লাইন দুটো আমি আমার যে পিন আছে সেই পিনের সাথে সোল্ডারিং করে নেব এবং সমগ্র সেটআপটিকে আমি বোথ সাইড টেপ দিয়ে ক্যাবিনেটের সাথে শক্তভাবে আটকে দেব এবং এর প্লাস কানেকশানটি আমি সুইচের সাথে সোল্ডারিং করে নেব এবং অন্য একটি তার দিয়ে আমি এর কানেকশানটাকে আউটপুটে বাইরে রেখে দেবো এবং এটি সুইচের ইনপুটের সাথে কানেক্ট করে নেব। এবার মোটরে একটি ডায়োড দিয়ে আমি মোটরের আউটপুট কানেকশানটিকে বের করে নেব এবং এটিকে ভালো করে কভার করে দেব। এবারে একটি 3 ওয়্যার 0 to 100 ভোল্ট একটি ভোল্ট মিটার নেব এবং এটিকে এর কার সাথে কানেকশনটা সেরে নেব। এখানে সর্বদা খেয়াল রাখতে হবে নেগেটিভ টার্মিনালগুলি সর্বদা নেগেটিভ টার্মিনালের সাথেই কানেক্ট হবে এবং পজিটিভ টার্মিনালগুলি শুধুমাত্র পজিটিভ টার্মিনালের সাথেই কানেক্ট হবে। লো ওয়্যারের এই কানেকশনগুলি সুইচের সাথে অ্যাটাচ হবে। এবারে 2.7 ভোল্টে 500 ফ্যারাডের দুটো সুপার ক্যাপাসিটার নেব এবং এই দুটিকে আমি সিরিজে সোল্ডারিং করে নেব।
এবং এটিকে থার্মাল টেপ দিয়ে আমি কানেক্ট করে আমার ক্যাবিনেটের সাথে জুড়ে নেব। পজিটিভ টার্মিনাল পজিটিভে যাবে, নেগেটিভ টার্মিনাল নেগেটিভে যাবে। এবারে আমার ক্যাবিনেটের আরেকটি অংশে সুইচগুলো ইনস্টল করে নেব এবং সুইচের সাথে ইয়েলো ওয়্যারটা সোল্ডারিং করে নেব এবং ক্যাবিনেটটিকে ভালোভাবে সুপার গ্লুতে আটকে দেব যাতে এটি কখনো খুলে না বেরিয়ে আসে। এখন এটি কমপ্লিট হয়ে গেছে। এর পিছনে ব্যাক কভারটিও আমি সুপার গ্লুতে আটকে দেব এবং সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এর যেটা হ্যান্ড ক্র্যাঙ্কিংয়ের যেটা মেন হ্যান্ডেল বা যেটা দিয়ে আমাকে পাম্পিংটা করতে হবে সেই অংশটা সুপার গ্লু দিয়ে এর সাথে আটকে দেব। এবারে আমার ফায়ারের জন্য যে কানেকশানটা করা আছে সেখানে একটি কপার ওয়্যার আমি কানেক্ট করে নেব এবং সামান্য গ্যাপ রেখে এটাকে আমি কাট করে নেব। এবারে ক্যাবিনেটের ঢাকনা আটকানোর জন্য আমি কর্নারগুলো তৈরি করে নিচ্ছি, যেগুলো আমি সুপার গ্লু দিয়ে একটা একটা করে আটকে দেব। এবারে একটি ফাইবার গ্লাস যেটিকে আমি মাপ মতো কেটে নিয়েছি, এটিকে এর ওপর বসিয়ে দিয়ে ড্রিল দিয়ে আমি এর মাপ মতো ফুটোগুলো করে নিয়ে এটিকে একটা একটি করে স্ক্রু দিয়ে আটকে দেবো। আমার হ্যান্ড ক্র্যাঙ্ক জেনারেটরটি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এটি সমস্ত ফাংশন ঠিকঠাক কাজ করছে এবং এটি দেখতেও অসাধারণ হয়েছে। এবারে দেখব এর বিভিন্ন ফাংশনগুলি ঠিক কতটা ভালোভাবে কাজ করছে। এখানে হ্যান্ড ক্র্যাঙ্কিংয়ের মাধ্যমে ডায়নামোর যে ইলেকট্রিসিটিটা তৈরি করছে সেটা আমার সুপার ক্যাপাসিটার এসে স্টোর হচ্ছে। এভাবে 30 মিনিটস থেকে 40 মিনিটস হ্যান্ড ক্র্যাঙ্কিং করলে আমার সুপার ক্যাপাসিটারটা ফুল চার্জ থাকবে এবং এর থেকে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যাবে। বিশেষ করে অন্ধকারে ফায়ারের ক্ষেত্রে এবং লাইট চালানোর ক্ষেত্রে এর বিকল্প পাওয়া মুশকিল। হয়তো ব্যাটারি বা অন্যান্য ইমার্জেন্সি লাইট কাজ দেবে, কিন্তু সেক্ষেত্রে চার্জিংয়ে একটা সমস্যা থেকে যায়, যেটা এখানে থাকবে না। হ্যান্ড ক্র্যাঙ্কিংয়ের মাধ্যমে এটিকে আপনি পুনরায় চার্জ করে নিতে পারবেন। এর লাইটও বেশ উজ্জ্বল এবং 2 থেকে 3 ঘন্টা জ্বলতেও পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।